আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে সকালের মুহূর্তটা শেয়ার করব। এই যে ফজর নামাজের পর আসলাম, প্রায় সময় আসি, তবে আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে ভিডিওটা দেখবেন, তবে কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু করতে হবে না। মালদ্বীপের সকালের দৃশ্যটা একটু দেখেন, যদি ভালো লাগে। দেখেন পানির কত পরিমাণ শক্তি। আপনি এখানে দাঁড়ায় থাকলে আপনারা এখান থেকে অনেক দূরে নিয়ে যাব পানির ঢেউটা। আর পাথরের সাথে পানিটা বাড়ি খেয়ে কতটুকু উপরে উঠে দেখেন। নীল পানির দেশ মালদ্বীপ, শুনতাম, এখন বাস্তবে দেখি কত সুন্দর প্রাকৃতি, আল্লাহর সৃষ্টি। আল্লাহু আকবার। এটা মালে সিটি, ছোট্ট একটা পার্কটার নাম হচ্ছে গোসল পার্ক। গোসল পার্ক মূলত আরেকটা আছে এখন, এটা তো সবাই এখানে গোসল টোসল করে, এটা গোসল পার্ক নামে পরিচিত। এটা আপনার মালে সিটি, এবং এই যে একটা মসজিদ দেখতেছেন, ওই যে মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে সালমান মসজিদ। মালদ্বীপে যারা থাকে বা অন্য সিটিতে থাকুক, সবাই এই মসজিদের সম্পর্কে জানে। খুব সুন্দর একটা মসজিদ, জনপ্রিয় একটা মসজিদ, সালমান মসজিদ। সকালের বাতাস বা সকালবেলা যে এত সুন্দর প্রাকৃতিটা, যে বাতাসটা, অনুভূতিটা, এটা আপনি যখন এখানে আসবেন তখনই বুঝতে পারবেন। যদি আপনার মন খারাপ হয়ে যায়, তারপরে এখানে আসলে আমি গ্যারান্টি করে বলতে পারবো 70% মন আপনার ক্লিয়ার হয়ে যাব। এত সুন্দর আবহাওয়া, প্রাকৃতি, আল্লাহর সৃষ্টি। আর ওই দেখেন একটা ব্রিজ হয়তো সবাই চেনে, সার্চ দিলে গুগল বা ইউটিউবে ব্রিজটা দেখতে পাবেন। জনপ্রিয় একটা ব্রিজ। তারপরে এই যে সবাই এখানে গোসল করে, এনি টাইম সবাই গোসল করতে পারে, তবে এখানে মহিলারা বেশিরভাগ গোসল করে, এবং এই মালদ্বীপের দিবাহী এরা ব্যায়াম করে আর কি, ব্যায়াম ট্যায়াম করে, এই আর কি। সবাই গোসল করতে পারে, সমস্যা নেই। আমি হয়তো জুম দিতে পারতাম, ক্যামেরাটা তেমন বেশি ভালো না, জুম দিতে পারিনি। আপনার যদি কেউ মালদ্বীপে থাকে, জিজ্ঞাসা করেন যে সালমান মসজিদটা কত সুন্দর। ব্রিজটা অনেক সুন্দর ব্রিজ। তারপর ব্রিজের ওই কর্নারে